বয়ঃসন্ধির সবথেকে বড় একটি সমস্যা কি জানেন? স্বপ্নদোষ। স্বপ্নদোষ বয়ঃসন্ধিকে আঁকড়ে ধরে রাখে। এই সমস্যার সমাধান কিভাবে হবে আজকের ভিডিওতে বলবো অরুচি বা অপুষ্টিতে থেকে কীভাবে মুক্তি পাবেন, বলবো আপনার অর্শর সমস্যা থেকে কীভাবে সমস্যার সমাধান হবে, আর থাকবে মাথা ঘোরানোর বিভিন্ন সমস্যার সমাধান। মদ খাওয়ার পরে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেলে সেই সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসবেন, বলবো হৃদয়কে কীভাবে সুস্থ রাখবেন। হ্যাঁ, আজকে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব এমন একটি আমাদের ঘরে রাখা খাবার যেটি প্রচণ্ড সুস্বাদু, প্রচণ্ড লোভনীয়, যার নাম শুনলেই আমাদের মুখে জল চলে আসে। হ্যাঁ, আজকে তেঁতুলের গুণগান করব। তেঁতুল কী কী কাজে ব্যবহার হয়, তেঁতুল থেকে আমরা কী কী পুষ্টিগুণ পাই, তেঁতুলে খেলে আমাদের কী কী সমস্যার সমাধান হবে, তেঁতুল কীভাবে খাওয়া যায়, কখন খাওয়া যায়, তেঁতুল খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর আপনারা এখন রয়েছেন রাজুর সঙ্গে, আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব হেলথ চ্যানেল হেলথ টিপস উইথ রাজু। এখানে নিত্য দৈনন্দিন জীবনের ব্যবহৃত বিভিন্ন বিষয় নিয়ে আমরা টিপস দিই স্বাস্থ্য সংক্রান্ত। তাই চ্যানেলটিকে যদি নতুন কেউ এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আজকে তেঁতুলের গুণাগুণ নিয়ে আলোচনা করি। প্রথমে আগে বলি যে আপনি 100 গ্রাম তেঁতুল থেকে আপনি কী কী পেতে পারেন। আপনি 100 গ্রাম তেঁতুল থেকে ক্যালোরি পাবেন 239, প্রোটিন পাবেন 2.8 গ্রাম, শর্করা পাবেন 62.5 গ্রাম, ফাইবার পাবেন 5.1 গ্রাম, ফ্যাট পাবেন মাত্র 0.6 গ্রাম। এছাড়া রয়েছে ফসফরাস 113 মিলিগ্রাম, লোহা রয়েছে 2.81 মিলিগ্রাম, এছাড়া ক্যালসিয়াম, ভিটামিন সি রয়েছে, বিভিন্ন রকমের খনিজ পদার্থ রয়েছে, B1, B2, পটাশিয়াম, ভিটামিন ই, ভিটামিন সি, এছাড়া ক্যারোটিন, দস্তা, সোডিয়াম, পটাশিয়াম। এক কথায় খাদ্যগুণের সমস্ত উপাদানই এর মধ্যে রয়েছে। এর মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যে উপাদানগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আমাদের বিভিন্ন রোগ সারাতে এটি অসাধারণ। বাড়ির কোণায় রাখা একটি ফল বা সবজির তালিকায় যে থাকে সে এত উপকার করে, এটা আগে জানা ছিল না, তাই তো? চলুন আজকে আরও এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি। সেক্সুয়াল বিভিন্ন সমস্যার সমাধানে তেঁতুলের বীজ অসাধারণ কাজ করে। হ্যাঁ, শুনলে অবাক হলেন, তেঁতুলের বীজ আমাদের সেক্স পাওয়ারকে বাড়ায়। বয়ঃসন্ধির সময় যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো সমাধান করে, হার্টকে সুস্থ রাখে, ব্যাড কোলেস্টেরলকে জমতে দেয় না, ত্বককে সুস্থ রাখে, সুগারকে নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সাহায্য করে, লিভারের বিভিন্ন সমস্যার সমাধান করে। এছাড়াও সাধারণ সর্দি কাশি, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, অ্যাসিডিটি, খিদেকে বাড়ায়, বমি ভাবকে কমায়, কৃমির বিভিন্ন সমস্যা কমায়, মুখে ঘা। এছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য ইমিউনিটি পাওয়ার বাড়ায়, কাশি কমায়, আয়রনের থাকার জন্য আয়রন ডেফিসিয়েন্সি যারা ভুগছেন তাদের সমস্যার সমাধান করে। চলুন এবার এক এক করে বিস্তারিত আমরা আলোচনায় আসি। প্রথম যে আলোচনাটিতে আসব সেটি খুব গুরুত্বপূর্ণ, কারণ বয়ঃসন্ধিতে ছেলেদের একটি বড় সমস্যা হলো স্বপ্নদোষ। স্বপ্নদোষে অনেক ছেলেরাই সমস্যায় পড়ে। চলুন কি করবেন, কিছু পাকা তেঁতুলের বীজ নিন, সংগ্রহ করুন, সেটা রোদে ভালো করে শুকিয়ে নিন, তারপরে তার খোসাটা ছাড়িয়ে ফেলুন, ভেতরের যে শ্বাস অংশটি আছে সেটি ভালো করে পিষে নিন। এবার 3 থেকে 4 গ্রাম বা যদি চামচে নেন তাহলে 2 চামচ মতন গুঁড়ো নিন, তার মধ্যে 1 কাপ গরম দুধের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খান। এই সেক্সুয়াল সমস্যার যে স্বপ্নদোষের সমস্যা অনেকটাই সমাধান হবেন। এরপরে আসবো যে অপুষ্টিজনিত সমস্যা যারা ভুগছেন, যারা পুষ্টি, তারা এটিকে ব্যবহার করতে পারেন। ঠিক একই রকমভাবে তেঁতুলের বীজগুলোকে গুঁড়ো করে নিন এবং সমপরিমাণে ঘি দিয়ে সেটাকে ভেজে নিয়ে এবার চিনির সঙ্গে মিশিয়ে একটি চাটনির মতন বানিয়ে ফেলুন। প্রতিদিন আন্দাজ প্রায় 5 গ্রাম মতন নিন এবং সকালে ও বিকেলে সেটি খান।
তাহলে আপনার যে অপুষ্টিতে ভোগা বা ঠিক মতন খাওয়ার রুচি নেই, এই সমস্যার সমাধান হবে। আপনি দুর্বলতাকে কাটিয়ে তুলবেন এবং শরীর সুস্থ ও সবল হবে। তাই এটা অবশ্যই করতে হবে। এরপর বর্তমান সমস্যায় ভগনদ্বারের সমস্যা খুব বেড়েছে, অর্শ বা ভগনদ্বার। অর্শ রোগটি বহুদিন ধরে ভুগলে চিকিৎসা সঠিকভাবে না করলে সেটা মলদ্বারে বিভিন্ন রকমের ঘাত তৈরি হয়, সেটাকেই সমস্যার সৃষ্টি হয়। তাই কিছু পরিমাণে তেঁতুলের ফুল সংগ্রহ করুন, সেটিকে বেটে আপনার যে ভগনদ্বারের যে নালিঘা আছে সেই নালিঘারে লাগালে এটি বেশ কিছু উপশম হবে। মাথা ঘোরানোর সমস্যা, কারণে অকারণে আপনি খুব মাথা ঘোরায়, তা মাথা ঘোরানোর সমস্যা থেকে সমাধান পেতে পারেন। তেঁতুলের চাটনি দিনে 2বার বা 3বার খান। এভাবে খেলে আপনার যে মাথা ঘোরার যে সমস্যাগুলো আছে সেই সমস্যা অনেকটাই সমাধান হবে। এটি গবেষণায় প্রমাণিত যে এই সমস্যাটি সব থেকে ইয়াং ছেলেদের বা যারা একটু মদ্যপান করেন তাদের জন্য টোটকাটা খুব বলি, কারণ অত্যাধিক মদ খেলে আপনারা মাতাল হয়ে যেতে পারেন বা স্নায়ুতন্ত্রের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে। তখন নেশা কাটানোর জন্য বিভিন্ন জিনিস আমরা খুঁজে বেড়াই, কি খেলে নেশাটা কাটবে। এর জন্য তেঁতুলের জুড়ি মেলা ভাত, যদি এরকম সমস্যায় পড়েন তাহলে কিছুটা পাকা তেঁতুল গুলিয়ে জল করে তাকে খাওয়ান, এতে নেশা কেটে যাবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। তাই তেঁতুলকে এই সময় সঙ্গী করতেই পারেন। প্রেশারের সমস্যা অর্থাৎ উচ্চ রক্তচাপে যারা সমস্যায় ভুগছেন তারা যদি তেঁতুলকে নিয়মিত খাওয়ার তালিকায় রাখেন তাহলে এই উচ্চ চাপ কমতে শুরু করবে, কারণ এর মধ্যে পটাশিয়াম রয়েছে, সোডিয়ামের পরিমাণ খুব কম, তাই এটা অনেক ভালো কাজ করে। লিভারকে পরিশোধন করতে সাহায্য করে তেঁতুল। যাদের লিভারে বা ফ্যাটি লিভার রয়েছে তারা নিয়মিত যদি তেঁতুল খান তাহলে তাদের ফ্যাটি লিভার থেকে সুস্থ হতে সাহায্য করেন, কারণ টক্সিন জাতীয় পদার্থগুলোকে বার করতে সাহায্য করে। হার্টকে সুস্থ রাখতে সাহায্য করেন, কারণ এর মধ্যে কোলেস্টেরলের মাত্রা নেই বললেই চলে, তাই কোলেস্টেরল না থাকার জন্য হার্ট সুস্থ স্বাভাবিক থাকতে অনেকটা সাহায্য করে তেঁতুল। তাই তেঁতুল খেতে হবে নিয়মিত যারা হার্টের সমস্যায় ভুগছে। এছাড়া নানাবিধ কাজ রয়েছে, প্রচুর পরিমাণে সি রয়েছে, ভিটামিন সি এবং ভিটামিন ই, যা মহিলাদের ত্বককে চকচক এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে তেঁতুল। তাই তেঁতুল খেতে হবে উজ্জ্বল ত্বক রাখার জন্য। কাশির সমস্যা হলে অর্থাৎ দীর্ঘদিন কাশি সারছে না, তেঁতুল সেবন করুন, অনেকটা সুস্থ স্বাভাবিক হবেন। বাতের ব্যথা বা গাঁটে ব্যথার কমাতেও তেঁতুলের জুড়ি মেলা ভাত, যারা বাতের ব্যথায় ভুগছেন তার তেঁতুল খেতে পারেন। তেঁতুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে, মুখের ঘাকে কমাতে সাহায্য করে, ক্যান্সারের মতন ভয়ানক রোগকে সারাতে সাহায্য করে, কারণ ক্যান্সারের যে সেলগুলো বাড়ে বা জন্মায় তাকে আটকাতে সাহায্য করে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিজেন আছে। তাই এটি অবশ্যই ক্যান্সারের সেলগুলোকে আটকাতে সাহায্য করে। এছাড়া কৃমিনাশক, যাদের কৃমি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই কৃমিনাশক হিসাবে অবশ্যই তেঁতুলকে ব্যবহার করতে পারেন, যারা কৃমি কমতে সাহায্য করে। প্রেগনেন্সি অবস্থায় বা মাদের প্রচুর পরিমাণে বমি ভাব লাগে, সেই বমি ভাব কমাতে অবশ্যই তেঁতুল ভালো কাজ করে, তাই বমি ভাব থেকে কমানোর জন্য তেঁতুলকে ব্যবহার করতে পারেন। সুগারের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে তেঁতুলকে ব্যবহার করতে পারেন। যাদের সুগারের সমস্যা রয়েছে তারা তেঁতুল খেলে আপনাদের এই সমস্যার সমাধান হতে পারে। এছাড়া খিদেকে বাড়াতে, অ্যাসিডিটি কমাতে, মেদ ভাব কমাতে, রক্তকে শুদ্ধ রাখতে প্রভৃতি ক্ষেত্রে তেঁতুলের জুড়ি মেলা ভাত। তাই নিয়মিত তেঁতুল খান। আর আমার পুরো প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আমি আসছি নতুন আরও কিছু ইনফরমেশান নিয়ে খুব তাড়াতাড়ি।